টানতে পারছি না, আটকে যাই। আমার জন্য দোয়া করবে, আমি খুব কষ্ট পাই। আমার ভীষণ, আমি খুব কঠিন শাস্ত্রতে ভুগতেছি। আল্লাহ পাক ঘোষণা করেন, আফামান সারা আল্লাহ সাদরাউল ইসলামে ভাও আলা নুরি রাব্বি। আল্লাহ যার ইচ্ছা, যার পক্ষ প্রসারিত করে দেন, উন্মুক্ত করে দেন। সুদূর, এখানে সুদূরের কথা বলা হয়েছে। সুদূর অর্থাৎ কালবের প্রথম পর্দার নাম সুদূর। এই কালবের 7টা পর্দা আছে, আসমান 7টা পর্দা, জমিনের 7টা পর্দা, আর কালবের 7টা পর্দা, নফসের 7টা অবস্থা। খুব ভালো করে চিন্তা করে, আল্লাহ রসুলের ইত্তেবার 7টা রাস্তা, 7টা অবস্থা। কথাটা কি বুঝছেন? এই কালবের প্রথম যে পর্দাটা, এই পর্দাটার নাম হল সুদূর। সুদূর নসর শান্তি নুরি কুরুম মাতিন নফসি। এই 7টা পর্দা, এই 7টার প্রথম পর্দাটা উন্মুক্তের কথা বলছে আল্লাহ পাক। এই উন্মুক্ত আল্লাহ পাক যার উন্মুক্ত করে দেন, সে পূর্ব নূরের উপর রইল। যাদের অন্তর প্রভাবান্বিত হয় না আল্লাহ স্মরণ দ্বারা, আল্লাহ স্মরণ দ্বারা যাদের অন্তর প্রভাবান্বিত হয় না, তারা ধ্বংসের মধ্যে রইল। উলায়ে কাফি দালালে মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে রইল। যার অন্তরে আল্লাহ স্মরণ নাই, স্মরণে নিয়োজিত থাকে না, শয়তান হাঁটু বেয়ে বসে থাকে। তাই আল্লাহ পাক বলছেন উলায়ে কাফি দালালে মুবিন, তারা প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। আল্লাহু নাজ্জালা আহসাল হাদিসে কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া। আল্লাহ পাক অতি সম্মানিত গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা বারবার একটার সঙ্গে আরেকটা পরস্পর মিল রয়েছে। যখন ওই আয়াতে ইলাহি শ্রবণ করে বা পাঠ করে, তখন সমস্ত শরীর শিহরিয়া ওঠে। সুম্মা তালিনু জুলুদু মাকুলুবু ইলা যিকরিল্লাহ, অতঃপর তার সমস্ত শরীর এবং অন্তর আল্লাহর স্মরণে নিয়োজিত হয়ে যায়। সুলতানের আজকের হালেই হয় না? কথা কি বুঝে আসছে? সুম্মা তালিনু জুলুদু মাকুলুবু ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইয়া তো আমি হেদায়েত করি। এই অবস্থা যার আশায়, তার নসিবে হেদায়েত আছে কি? তার নসিবে কোন হেদায়েত নাই। অতএব হেদায়েতে আসতে গেলে এই অবস্থা আসতে হবে। যালিকা হুদাল্লাহি ইয়াহদি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিল ফামা লাহু মিন হাদ। আর আল্লাহ পাক যাকে হেদায়েত করেন না, সে কখনো পথ প্রদর্শক পাইবে না। এখন পথ প্রদর্শক পাইতে গেলে নিজের ইচ্ছা আনতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত, মুত্তাকিনদের জন্য হিদায়াত। অর্থাৎ যে মুত্তাকিন হইতে চায়, আল্লাহর দিকে যেতে চায়, ফিরে যেতে চায়। তাই আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু ওয়া তাআমু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাল মুমিনিন। ইল্লাল্লাযীনা তাবু, ওয়াদের মধ্যে হইতে যাহারা তওবা করে, ওয়াসলাহু নিজে সংশোধন হয়, ওয়া তাআমু বিল্লাহি এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি এবং দ্বীন প্রতিষ্ঠিত করে নিজের মধ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাউলাইকা মাল মুমিনিন, আমি তাদের মুমিনদের মধ্যে থাকবো। অতএব আমরা দাওয়াত করি, এটা আমাদের নিজের ব্যক্তিগত কথা না। যেখানেই পছন্দ হয় নিজের অন্তরের পরিপূর্ণ বিশুদ্ধতা আনেন। কেননা এই যার অন্তর পরিপূর্ণ বিশুদ্ধ আছে, মুখলেস আছে, এই ক্লাসের সাথে ইয়ে করে চলে, তাদের শয়তান পর্যন্ত ভয় করে, শয়তান পর্যন্ত ভয় করে মুখলেস ব্যক্তিকে। কিরকম ভয় করে জানেন? আল্লাহ পাকের ইরশাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
الرحيم قل ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين ولا هذا صراط علي مستقيم আল্লাহ পাকে এখানে ইরশাদ হচ্ছে দেখেন কোলা রব্বি বিমা আগওয়াইতানি হে আমার প্রতিপালক শয়তান বলে হে আমার প্রতিপালক আপনি যখন আমাকে গুমরাহি করলেন তা আমি দুনিয়ার বুকে সমস্ত মানুষকে খারাপ কাজগুলিকে সুন্দর রূপে চোখের সামনে তুলে ধরবো এবং মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তাদেরকে আমি পারবো না যাদের অন্তঃকরণ বিশুদ্ধ রয়েছে তাদেরকে আমি পারবো না শয়তান নিজেই সেখানে বাহিয়ে দিচ্ছেন আর আল্লাহ পাক তার পরবর্তীতে বলছেন কলা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম ওই শুধু সঠিক পথ যা আমার পর্যন্ত পৌঁছায় তাহলে এই যতক্ষণ পর্যন্ত মোখলেস হয় নাই ইখলাস সৃষ্টি হয় নাই ততক্ষণ পর্যন্ত উপায় নাই তাই আমরা সবাই মিলে সকলেই আমরা ভাই যে কোনো দল করি না কেন যে পথই করি না কেন আমরা একটু নিরপেক্ষ ভাবে চিন্তা করি আমরা সঠিক পথে আছি কিনা এইটা বারবার আমি ঘোষণা করি আপনারা আসুন নিজেরা নিরপেক্ষ ভাবে চিন্তা করে দেখুন আমরা কোন পথে আছি এই পথ ঠিক কিনা অতএব যদি ঠিক হয় ভালো কথা যদি না হয় অতএব যে সঠিক পথ সেই পথে আমাদের যেতে হবে তাই আমরা দাওয়াত করি এই বলে আমি শেষ করছি আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি কষ্ট থেকে আল্লাহ আমাকে সাফা দেন আর যদি সাফাই না দেন ইমানের সহিত যেন আমাকে নেন এইটুকু আপনারা দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু